সুপ্রিয় দর্শক প্রত্যেককে শুভেচ্ছা, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ হান্ট লাইভ থেকে। আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে পরিমণিকে তার যে বাসায় যে অসংখ্য মাদক দ্রব্য পাওয়া গেছে এবং এই মাদকের অভিযোগে পরিমণিকে আটক করা হয়েছে, এরকম একটি খবর আমরা পেয়েছি এবং ঠিক এইটি জানবার জন্য আমরা অপেক্ষা করছি নিশ্চিত হবার জন্য। আসলে পরিমণিকে নিচে নামিয়ে নিয়ে আসলে আসলে পুরো বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবং আপনারা জানেন আমরা নিউজ হান্ট কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় ঘণ্টাব্যাপী লাইভটি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ পুরো অভিযানের আদপান্ত আপনারা নিশ্চয়ই নিউজ হান্ট থেকে জানতে পাচ্ছেন এবং এই অভিযানের ফলাফলটি কি এবং শেষ পর্যন্ত অভিযানে আসলে কি কি ঠিক পরিমণির বাসা থেকে কি কি উদ্ধার করা হয়েছে এবং পরিমণিকে কি কি অভিযোগে আটক করা হয়েছে সেই বিষয়টি জানবার জন্য আমরা অপেক্ষা করছি এই জায়গাটিতে। এবং র্যাবের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণের পরেই আমাদেরকে এটি নিশ্চিত করবেন এবং একই সঙ্গে তারা গণমাধ্যমের কর্মীরা যারা এখানে আমরা অপেক্ষা করছি পরিমণির বাসার সামনে তাদেরকে তারা নিশ্চিত করবেন বিষয়টি এবং একই সঙ্গে র্যাবের যে ব্রিফিংটি রয়েছে সেটিও জানবার জন্য আমরা অপেক্ষা করছি। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সবাই যুক্ত হন এবং একই সঙ্গে এই পরিমণির বাসার যে অভিযানটি চলছে, দীর্ঘ একটি অভিযান চলছে, আপনারা নিশ্চয়ই সেটি নিউজ হান্টের পর্দায় দেখতে পাচ্ছেন। দীর্ঘ সময়ের অভিযানটি ফলাফল শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে জানাতে চাই এবং দেখাতে চাই। এটি দেখতে হলে আপনাদেরকে নিউজ হান্টের ফেসবুক পেজে আপনাদের চোখ রাখতে হবে। নিশ্চয়ই এই কয়দিনের যে সারা বাংলাদেশে যে আলোচিত ঘটনাগুলো ঘটছে বেশ কয়েকদিন ধরে নিশ্চয়ই আপনারা সেটি অবগত রয়েছেন। আমরা কিন্তু বেশ কয়েকদিন থেকে যে অভিযানগুলো চলছে বিভিন্ন বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, একই সঙ্গে তথাকথিত মডেল বলা হচ্ছে, একই সঙ্গে অভিনেত্রী রয়েছেন, নায়িকা রয়েছেন, সবার পাশে যে অভিযানগুলো চলছে সে বিষয়ে কিন্তু আপনাদের সঙ্গে আগে আমি লাইভে যুক্ত হয়েছিলাম। কারণ আমার যে প্রশ্নটি ছিল আপনাদের কাছে, আসলে এই যে রঙিন একটি জগৎ এবং এই জগতের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা, এই বিষয়টি কি আসলে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে? এটি কিন্তু অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন, আমাদেরকে জানতে চেয়েছেন যে আসলে এই যে রঙিন জগৎটা রয়েছে, যারা চলচ্চিত্র জগতে রয়েছেন, ঢাকার ছবিতে রয়েছেন, তারা এই যে আয়সী জীবনযাপনটা করেন, এই যে বিলাসী জীবনযাপনটা করেন, সেটি আসলে কিভাবে সম্ভব? তাদের যে পারিশ্রমিক রয়েছে কিংবা যেটি তাদের আয় রয়েছে, ইনকাম রয়েছে, সেটি দিয়ে কি এই ধরনের জীবনযাপন করা সম্ভব কিনা, এই প্রশ্নটি চলে এসেছে। একই সঙ্গে চলে এসেছে অনেক প্রশ্ন যে আসলে এই রঙিন জগতের যারা রয়েছেন তারা কেন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছেন, কেন তাদের বাসায় অভিযান চালালে এত বেশি মাদক পাওয়া যাচ্ছে। এটি কিন্তু প্রশ্ন বারবার চলে এসেছে, এই মাদক কেন, এত বাসায় ঘরে ঘরে কেন মাদক? এই যে সরকার যে অভিযানটি চালাচ্ছে, এর আগে আমরা মাদক বিরোধী অভিযান দেখেছি, সেটি নানা উপায়ে সেই অভিযানটি আমরা দেখেছি, ধরনটা ছিল আলাদা সেই অভিযানগুলো। বিশেষ করে এই অভিযানগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় বন্দুকযুদ্ধের মতো ঘটনাও ঘটেছে, অসংখ্য মাদক চোরাকারবারী যারা রয়েছেন তাদেরকে অনেক কিন্তু বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, সেই খবর আপনারা নিশ্চয়ই জানেন। সেই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় অভিযানগুলো চলছে এবং এখন যে অভিযানটি চলছে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে অভিযান চলছে এবং ঘরে ঘরে মাদক চলে গেছে। শুধুমাত্র আমরা মদ দেখছি না, এটার সঙ্গে ইয়াবা দেখতে পাচ্ছি, একই সঙ্গে নানা রকম সীসা দেখতে পাই, একই সঙ্গে ক্যাসিনো খেলার সরঞ্জাম, অনেক বিষয় চলে এসেছে যেগুলো ঠিক অভিজাত শ্রেণীর যারা রয়েছেন কিংবা যারা একটু বিলাসী জীবনযাপন করেন তাদের ঘরে এই মাদক বিষয়টি একেবারেই কি বলবো যে খুব একেবারেই অ্যাভেলেবল হয়ে গেছে, সহজলভ্য একটি বিষয় হয়ে গেছে মাদকটি। এই মাদকের বিষয়টি আসলে এই যে ঘরে ঘরে অভিযান, এটাও কিন্তু সরকার একটি অন্য ধরনের একটি অভিযান আমরা লক্ষ্য করছি। আমি সেদিনও কিন্তু বলেছিলাম যে এই অভিযানটি আসলে কি ধরনের বার্তা দিচ্ছে, আমাদেরকে কি বার্তা দিচ্ছে যে এই ঘর পর্যন্ত অভিযান কিন্তু পৌঁছে গেছে, যেহেতু ঘরে ঘরে মাদকের কি বলবো সম্ভার গড়ে উঠেছে। একই সঙ্গে আমরা যে কয়েকদিন আগে যে অভিযানগুলো দেখেছি যে মডেল, বিশেষ করে পিয়াসা, একই সঙ্গে মৌ, এদেরকে মডেল বলা হচ্ছে, আসলে এদের বাসায় যে অভিযানগুলো চালানো হয়েছিল সেখানে কিন্তু মৌ নামের যাকে গ্রেফতার করা হয়েছে তার বাসায় মদের বার পাওয়া গেছে। এই যে ঘরের ভিতরে তারা মাদক একটি সাম্রাজ্য গড়ে তুলেছেন, এই বিষয়টি কিন্তু সরকার এখন হার্ডলাইনে, এই অভিযানগুলো কিন্তু সেইটিরই আসলে প্রমাণ দিচ্ছে। কাউকে আসলে ছাড় দেওয়া হচ্ছে না, রাজনীতিবিদ থেকে শুরু করে মডেল কেউ আসলে ছাড় পাচ্ছেন না, সবার বাসায় এই অভিযানগুলো চলছে। এবং পরিমণির বাসার এই অভিযানটা, আমি কিন্তু পরিমণির বাসায় এর বেশ কিছুদিন আগে যখন এসেছিলাম তখন প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। পরিমণির বাসায় তখন যে পরিমণি যে অভিযোগটি করেছিলেন একজন ব্যবসায়ীর বিরুদ্ধে, তাকে হ্যারাস করা হয়েছে এবং তাকে যে হয়রানিমূলক অনেক অভিযোগ তিনি করেছিলেন সেই সময়
সেই সময় কিন্তু আমরা সরাসরি পরিমণি বাসা থেকে যুক্ত হয়েছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম। এবং আজকের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যখন আমি এই মুহূর্তে পরিমণির বাসায় রয়েছি, তখন কিন্তু পুরো প্রেক্ষাপট বদলে গেছে। এখন পরিমণির বিরুদ্ধেই অভিযান চালানো হচ্ছে। এবং এই যে আবার যেটি বলা যায় যে এবার পরিমণি, কিংবা এটি বলা যায় যে আবারও পরিমণি কিন্তু বেশ কিছুদিন ধরে শিরোনামে রয়েছেন খবরের, বিশেষ করে। এবং একই সঙ্গে পরিমণি আপনারা জানেন বাংলাদেশের একটি বেশ জনপ্রিয় তিনি নায়িকা, ঢাকায় ছবি তিনি জনপ্রিয় নায়িকা। এবং এই নায়িকার কিন্তু অসংখ্য ফ্যান রয়েছে, ফ্যান ফলোয়ার রয়েছে, আপনারা সেটি জানেন। এবং এই অভিযানটি পরিচালিত হবার আগেও কিছুক্ষণ যখন অভিযানটি পরিচালিত হবে ঠিক তার কিছু সময় আগে পরিমণি তার যে ভেরিফাইড পেজটি রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানে থেকে কিন্তু তিনি লাইভে নানা রকম কথা বলেছেন, নানা রকম অভিযোগ করেছেন। এবং তিনি বারবার তার লাইভে বলা হয়েছিল এরকম একটি বিষয়ে সেই আসলে এই জায়গাটিতে এত মানে গণমাধ্যম কর্মীতে এত ভিড়, আসলে কে কাকে মানে খুবই গাদাগাদি অবস্থা এই জায়গাটিতে। তারপর আমরা চেষ্টা করছি দর্শকদের সঙ্গে যুক্ত থাকবার জন্য এবং একই সঙ্গে দর্শকদেরকে এই অভিযানের শেষ পর্যন্ত দেখাবার জন্য। আমার সহকর্মী প্রায় 1.5 ঘন্টা ব্যাপী লাইভে যুক্ত ছিলেন আপনাদের সঙ্গে। নিশ্চয়ই এতক্ষণ আপনারা সেটি অনেক কিছু জেনে গেছেন আমার সহকর্মী অমৃত মলঙ্গী এই লাইভ থেকে। এবং এই সর্বশেষ পরিস্থিতিটা আমি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো যতক্ষণ এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং আমরা যেটা জানতে পারছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা পরিমণিকে নিয়ে এই জায়গাটিতে আনা হতে পারে। আমরা পরিমণিকে যে আটক করার খবরটি পাচ্ছি, পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছে, সেই খবরটি আপনাদেরকে একেবারে নিশ্চিতভাবে দিতে পারবো যখন পরিমণিকে জাস্ট নিচে নামানো হবে। এবং আমরা অপেক্ষা করছি সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য। কারণ এই যে পরিমণি একটি জনপ্রিয় নায়িকা এবং একই সঙ্গে তার বেশ কিছু চলচ্চিত্র যে রয়েছে সেগুলো কিন্তু বেশ কিছু তার আলোচিত ছবি রয়েছে, বেশ কয়েকটি হিট ছবি রয়েছে। তারপরেও এই যারা এই একজন জনপ্রিয় একজন নায়িকা, আমি এর আগেও বলছিলাম আপনাদেরকে এর আগে লাইভে যে আচ্ছা যেটি বলা হচ্ছে যে এই যে নায়িকা, হ্যাঁ এত জনপ্রিয়, তারপরও কেন আসলে তারা এই মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, কেন তারা অন্ধকার পথে হাঁটছেন এবং তাদের এই আয়সী জীবনের কিংবা এই যে বিলাসী জীবনযাপন তারা করেন, এত দামি দামি গাড়িতে ঘোরেন, সেটির আয়ের উৎস কী, সেটি কিন্তু অনেকভাবে প্রশ্ন এসেছে এর আগেও। যখন পরিমণি একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন তখন কিন্তু এই বিষয়টি সামনে এসেছিল এবং পরিমণির অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হয়েছেন, সেটি আপনারা জানেন। এবং তার পরবর্তীতে পরিমণিও বেশ কয়েকবার যখন তিনি ডিবি অফিসে গিয়েছিলেন সেখানেও তিনি গণমাধ্যম কর্মীদেরকে অনেক ধরনের কথা বলেছেন এবং যেটি বলেছেন যে পরিমণি কিন্তু সেই সময় ডিবি অফিস থেকে বলেছিলেন যে তিনি পুলিশ তাকে যে সহায়তাটি করেছেন তাৎক্ষণিকভাবে, একই সঙ্গে গণমাধ্যম কর্মীরা তাকে যে সহায়তাটি করেছিলেন সেজন্য তিনি সবারকে ধন্যবাদ জানিয়েছিলেন, কৃতজ্ঞতা জানিয়েছিলেন। সেই খবরও আমরা আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এখনও কিন্তু পুরো পরিপ্রেক্ষাপট বদলে গেছে। এখন আমরা যে পরিমণি বাসার নিচে দাঁড়িয়ে রয়েছি এবং পরিমণির বিরুদ্ধে যে বলা হচ্ছে র্যাবের যারা কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন যে পরিমণির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং এই সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কিন্তু পরিমণি বাসার নিচে যারা কর্মকর্তারা রয়েছেন, ডিবি এবং র্যাবের কর্মকর্তা যারা রয়েছেন তাদের কিন্তু আমরা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, তারা বেশ তৎপর দেখতে পাচ্ছি তারা। এবং একই সঙ্গে পরিমণির বাসার নিচে র্যাবের অনেক সদস্যরা অবস্থান নিয়েছেন এবং বেশ নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু বেশ জোরদার বলা যাচ্ছে, কারণ র্যাবের সদস্যরা কিন্তু দফায় দফায় এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। এবং ঠিক এই পরিমণি বাসের যে নিচের গ্যারেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে বেশ কিছু র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে যারা ঠিক তৎপর রয়েছেন এবং একই সঙ্গে তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। এবং একই সঙ্গে র্যাবের কর্মকর্তারা যেটা আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম, পরিমণি বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে এবং এই মাদকের পরিমাণ কতটুকু এবং কতখানি এবং কী কী মাদক উদ্ধার করা হয়েছে পরিমণি বাসা থেকে সেটি আমরা ঠিক কিছুক্ষণ পরে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা আমার সঙ্গে যারা যুক্ত রয়েছেন আমার সঙ্গে যুক্ত হতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখার জন্য যুক্ত হতে থাকুন, কারণ ঠিক এই অভিযানের শেষ ফলাফলটা আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাতে পারবো। নিশ্চয়ই যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে অনেকে মন্তব্য করছেন, আপনারা মন্তব্য করতে থাকুন, আমি মন্তব্যগুলো একটু পরে করবো, কারণ এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি র্যাবের সদস্যরা পরিমণিকে নিয়ে নিচে নেমে আসবে এমনটি আমরা জানতে পারছি, খবর পাচ্ছি। এবং তার বাসায় যে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে সেটি কিন্তু এই তথ্যটি নতুন নয়, পুরনো একটি তথ্য, কারণ এর আগেও
যখন পরিমণির সেই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন তখন কিন্তু পরিমণির বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল এবং তার বাসায় যে মাদকের সাম্রাজ্যর মতো গড়ে তুলেছেন এবং তার মাদকের ব্যাপক মজুদ রয়েছে এই বিষয়টি কিন্তু গণমাধ্যমে চলে এসেছিল সেই সময় এবং সেটি নিয়ে অনেক আলোচিত হয়েছিল বিষয়টি। এবং পরিমণি যেসব ক্লাবে তিনি যাতায়াত করতেন, তার যে উশৃঙ্খল জীবনযাপন এবং তার পুরো লাইফস্টাইলটা সেই সময় কিন্তু অনেকভাবেই গণমাধ্যমে চলে এসেছিল। কিন্তু তারপরেও বিষয়গুলো গণমাধ্যমে আসবার পরে কিন্তু পরিমণির বিষয়টি অনেকখানি পরে ধামাচাপা পড়ে যায় এবং একই সঙ্গে যে ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল পরিমণি অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি পরবর্তীতে এসে জামিনে মুক্ত পান এবং তারই ধারাবাহিকতায় আমরা সেটা জানি না এটিরই তার এই ঘটনার পরবর্তী কোনো রেশ কিনা। এবং আমরা এতদিন ধরে যে কয়েকটা অভিযান দেখছি, বিশেষ করে যে আলোচিত অভিযানগুলো আমরা হেলেনা জাহাঙ্গীরের ক্ষেত্রে দেখেছি, নায়িকা একা দেখেছি, একই সঙ্গে কয়েকজন মডেল রয়েছেন যিনি পিয়াসা এবং মো, তাদের পাশে যে অভিযানগুলো চলেছে সেই অভিযানগুলোর ধারাবাহিকতাই কিন্তু এই অভিযান, এটি হচ্ছে বলা যায় একভাবে কারণ পর্যায়ক্রমে কিন্তু অভিযানগুলো চলছে এবং এই অভিযানগুলো কিন্তু ধারাবাহিকভাবে এবং নন স্টপ চলছে, বিরতিহীনভাবে চলছে। সেক্ষেত্রে বলাই যায় যে সরকার বেশ হার্ডলাইনে রয়েছেন এইসব মাদকের বিরুদ্ধে অভিযানে, একই সঙ্গে ঘরে ঘরে যে মাদক পৌঁছে গেছে। আচ্ছা, আমরা যেটা জানতে পাচ্ছি যে কিছুক্ষণ যেহেতু আমরা তৎপরতা দেখতে পাচ্ছি র্যাব কর্মকর্তাদের এবং র্যাব সদস্যদের, আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই পরিমণিকে নিচে নামিয়ে আনা হবে এবং পরিমণির বাসা থেকে আসলে কী উদ্ধার করা হয়েছে, কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা আর কিছুক্ষণ মধ্যেই জানতে পারবো। দর্শক বিশ্ব যারা আমাকে দেখছেন আপনারা যুক্ত হতে থাকুন, সবাই যুক্ত হতে থাকুন এবং এই অভিযানের শেষ ফলাফল আমরা আপনাদেরকে জানাতে চাই এবং দেখাতে চাই। আমরা কিন্তু নিউজ হান্ট শুধুমাত্র একমাত্র যারা আমরা প্রথম থেকে একটি অভিযানের শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং পুরোপুরি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা, আমরা কিছুক্ষণ এই মাত্র যেটি জানতে পারলাম র্যাবের যিনি কর্মকর্তা রয়েছেন তারা জানালেন আমাদেরকে যে পরিমণিকে আর কিছুক্ষণের মধ্যেই বের করা হবে, জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই পরিমণিকে নিচে নামিয়ে আনা হবে। পরিমণিকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে পরিমণিকে এবং একই সঙ্গে পরিমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এই খবরটি এইমাত্র আমাদেরকে র্যাব নিশ্চিত করলেন এবং আমরা ঠিক এই তথ্যটি জানবার জন্য আমরা জেনেছি অনেক আগে যে পরিমণিকে আটক করা হয়েছে, একই সঙ্গে পরিমণির বাসা থেকে অসংখ্য মাদক উদ্ধার করা হয়েছে সেটি আমরা জেনেছি অনেক আগে, কিন্তু যেহেতু র্যাবের দিক থেকে আমরা কোনো বক্তব্য পাচ্ছিলাম না সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না এবং এই বিষয়টি নিশ্চিত করবার জন্য আমরা অপেক্ষা করছি। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সবাই যুক্ত হতে থাকুন এবং কিছুক্ষণের মধ্যেই পরিমণিকে নিচে নামিয়ে আনা হবে এবং পরিমণিকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, কীভাবে কী অভিযোগে পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিমণির বিরুদ্ধে আসলে কি অভিযোগ রয়েছে এবং কোন অভিযোগের প্রেক্ষিতে পরিমণির বাসায় আজকের এই অভিযানটি পরিচালিত হয়েছে সেটিও আমরা জানতে পারবো র্যাবের ব্রিফিং থেকে। আপনারা দেখতে পাচ্ছেন র্যাব এখন তৎপর হয়ে গেছে, যেসব র্যাব সদস্যরা উপরে ছিলেন তারা নিচে নেমে এসেছে এবং নিচে যেসব র্যাব সদস্যরা অবস্থান নিয়েছিলেন তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু পরিমণিকে কিছুক্ষণের মধ্যেই নিচে নামিয়ে আনা হবে সেই প্রস্তুতিটি তারা নিচ্ছেন। যেহেতু এই র্যাবের কর্মকর্তা যেটা আমাদেরকে জানালেন যে পরিমণির বাসা থেকে যে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে সেই মাদকগুলো কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে প্রদর্শন করা হবে এবং আসলে একই সঙ্গে পরিমণির বাসার ভিতর থেকে আর কি উদ্ধার করা হয়েছে মাদকের সঙ্গে সেটিও তারা আমাদের সামনে দেখাবেন, সেটি আমাদেরকে জানালেন এবং র্যাব সদস্যরা কিন্তু প্রস্তুত। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি প্রস্তুতি তারা নিয়ে ফেলেছেন, এই জায়গাটিতে সবাই অবস্থান নিয়েছেন এবং আমরা কিছুক্ষণের মধ্যে পরিমণিকে আপনাদেরকে দেখাতে পারবো পরিমণিকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কেন গ্রেপ্তার করা হয়েছে, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সুনির্দিষ্ট কি অভিযোগগুলো রয়েছে সেটি র্যাব আমাদেরকে জানাবেন। এবং তার বাসায় আসলে যদিও আমরা জানতে পাচ্ছি যে বিপুল পরিমাণ মাদক ছিল পরিমণির বাসায়, যে কথাটি বলছিলাম যে একজন নায়িকা, তিনি রঙিন জগতের একজন নায়িকা এবং একই সঙ্গে তিনি জনপ্রিয় একজন নায়িকা, বাংলাদেশের এই মুহূর্তে ঢাকায় চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা, তিনি কেন এই মাদকের মধ্যে একটি অন্ধকার জগতে ডুবে গেলেন কিংবা এত মাদক তার বাসায় কিভাবে আসলো, এটি কিন্তু সবাই অনেকে আমাকে প্রশ্ন করছে, যারা আমাকে দেখছেন তারা আমাকে প্রশ্ন করছেন যে পরিমণির বাসায় এত মাদক কিভাবে, কিংবা এই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কারা যুক্ত রয়েছেন পরিমণির এই মাদকের সরবরাহকারী যারা রয়েছেন তাদেরকেও চিহ্নিত করা হোক। এটিও কিন্তু অনেকে বলছেন যে এত মাদক আসলে কিভাবে আসে, এসব নায়িকা কিংবা মডেল যারা রয়েছেন তারা এত আয়সী জীবনযাপন কিভাবে করতে পারেন এবং এই যে পরিমণির বাসা থেকে এত মাদক এবং আমরা যে মডেলগুলো দেখছি তাদের বাসা থেকে এত মাদক, এই মাদকগুলোর সরবরাহকারী আসলে কারা, কিভাবে তারা এই মাদকের সঙ্গে
সঙ্গে জড়িয়ে যাচ্ছেন সেই নেপথ্য কারিগর কারা, তাদেরকেও আসলে ধরতে হবে। এটি অনেকেই আচ্ছা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন এই গেটে আচ্ছা এদিক দিয়ে গাড়ি আসা মুশকিল, যেহেতু র্যাবের গাড়ি এখানে প্রবেশ করবে। ভাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা চেষ্টা করব ভিতরে ঢুকবার জন্য, কারণ এখানে আসলে উৎসুক জনতা, একই সঙ্গে যারা মিডিয়া কর্মী রয়েছেন সবারই প্রচণ্ড ভিড়। এই জায়গাটা আসলে দাঁড়িয়ে থাকাটা খুবই দুরূহ একটি ব্যাপার হয়ে গেছে, এবং র্যাবের যে একটি গাড়ি ঢুকবে ভিতরে সেটিও ঢোকানোর কোনো জায়গা নেই, এত মানুষের ভিড় এই জায়গাটিতে। বাইরে পাগলের মতো দর্শক আসলে কথা বলাটা খুব বিপদ হয়ে গেছে, কারণ এই জায়গাটিতে দাঁড়ানো খুব ভয়াবহ অবস্থা হয়ে গেছে, কারণ পুরো মিডিয়া কর্মীদের চাপে এই জায়গাটা আসলে দাঁড়ানো যাচ্ছে না। আমরা চেষ্টা করছি দর্শক আপনাদেরকে পুরোপুরি দৃশ্যটি দেখানোর জন্য। এইটা একটা কোনো কথা জানতে চান জান 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 দেখা জান 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 আর বেরোতো না বেরোতে জান 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 আরে তার আছে তো গাড়ি ঢুকতে পারবে না। আরে এটা ছোট কোনো কথা আর আপনারা সাইড দিয়ে বেরোতে বললাম এই পাঁচটা বেরোতে পারবেন না বাবা। আচ্ছা এটা কোনো কথা হলো নাকি? আমি তো শুনতে পাচ্ছি না। ফাঁকা জায়গা আমার গলায় তার আছে। একটা কোনো কথা মানুষের চাপ
সবাই দেখতে পাবেন, শান্তি হয়ে সব দেখবেন, বাইরে যেতে হবে, চ্যালেঞ্জ করছি আমরা, একটু হেল্প করেন, সব কিছু দেখতে হবে, সবাই দেখতে সবাই আপনারা গেটের বাইরে প্লিজ, গেটের বাইরে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বাইরে প্লিজ, বাইরে ক্লিয়ার করেন একটু ভাই, একটু বাইরে প্লিজ, বাইরে। ভাই ওইদিকে বের হতে হবে ভাই। আপনারা সবাই বাইরে যান, বাইরে যান, এখানে তো কিছু হবে না ভাই, এখানে কেউ নাই, এখানে কেউ নাই ভাই। আপনারা বাইরে গেলে আমরা নিয়ে আসবো, সবকিছু দেখাবো আপনাদের। আপনারা প্লিজ একটু কোঅপারেট করেন, আপনারা একটু বাইরে যান, আমাদেরকে আমাদের প্রস্তুতিটা নিতে দেন, একটু প্লিজ হেল্প করেন। আপনারা বাইরে অপেক্ষা করেন, আমরা দিব আপনাদের। আপনারা ওই
দিক দিয়ে প্লিজ যান, ওই দিক দিয়ে যান, আমরা দিব। এখানে কিছু নাই ভাইয়া, এখানে তো আমরাই। এদিক দিয়ে বের হন, এদিক দিয়ে বের হন প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। বের করে ওনারা বের হবে, অসুবিধা নেই, ওনারা বের হবে। আপনারা প্লিজ ভাইয়া ওইদিকে পজিশন নেন। থ্যাংক ইউ। আমরা যাব না, আমরা যাব না, আমরা থাকবো, আমরা সবকিছু দেখায় তারপর যাব। আপনারা প্লিজ একটু বাইরে, পিছন দিয়ে কেউ বেরোয় না, আমাদের ঠেললে কিছু হবে বলেন? একটু ভাইয়া প্লিজ। সবাইকে ফুটেজ দেবো। কিভাবে আচ্ছা, আমার ফোনটা আপনার সারানো যাবে না, আপনার পকেটে, আমার পকেটে ঢোকা, আপনার পকেটে ঢোকা ফেলেন, হাতে ধরেন না, কথা বলে না। আমি তো হ্যাঁ, আমি এটা বলি শুরু করুন। ঢুকছেন লাইভে? হ্যাঁ, আমি তো লাইভে তখন থেকে আমি কি করতে গেছি বল। দর্শক কাছে অনেক এই জায়গাটিতে আসলে অনেক কষ্ট করে আমি জায়গাটা বের করে নিয়েছি। এত ভয়াবহ ভিড়, এত ভয়াবহ, মানে মানুষটি পদদলিত হয়ে মারা যায়। আমি আজকে এই জিনিসটা প্রথম বুঝলাম যে কীভাবে মানুষ পদদলিত হয়ে মারা যায়, এবং একই সঙ্গে যে এত গণমাধ্যম কর্মী বাংলাদেশে, এটা আজকে না দেখলে বুঝতাম না। হাজার হাজার মানুষ এবং একই সঙ্গে গণমাধ্যম কর্মী, ক্যামেরা সব কিছু মিলে মানে পিষ্ট হয়ে যাচ্ছিলাম ভিড়ে। এরকম একটি অবস্থা থেকে আবার আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম। আমি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, আমি একদিকে চলে গেছিলাম, ক্যামেরা একদিকে চলে গিয়েছিলাম, আমার মাইক্রোফোন একদিকে চলে গেছে, ইভেন আমার ব্যাগটি পর্যন্ত হারিয়ে গেছে, কোথায় গেছে আমি জানি না। ঠিক এরকম একটি অবস্থা, আবার আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম। দর্শক, আমরা অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যেই পরিমণিকে বের করে আনা হবে।
এবং পরিমণিকে বের করে আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে, সেই প্রস্তুতিটার জন্য আসলে তারাও কোনো কাজ করতে পারছে না। যে এত গণমাধ্যম কর্মীর ভিড় এবং এত ক্যামেরা, এত নিউজ মিডিয়া, মানে আসলে বলার মতো না, এত সাংবাদিকদের ভিড়ে র্যাব সদস্যরা আসলে কাজ করতে পারছেন না। তারা পরিমণিকে নামিয়ে নিয়ে এসে যে গাড়িতে উঠাবেন সেটিও কোনোভাবে সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি আসলে কোনো না কোনোভাবে এই জায়গাটি থেকে দাঁড়ানোর জন্য। ভয়াবহ অবস্থা। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এইভাবে থাকলে বেরোবে না। ঠিক আছে। আমরা তারপরও চেষ্টা করব যে পরিমণিকে আসলে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন নিচে দাঁড় করানো হয়েছে এবং এই গাড়িটি অনেক কষ্ট করে ঢোকানো হয়েছে এবং এই গাড়িতেই পরিমণিকে উঠানো হবে এরকমটা আমরা জানতে পাচ্ছি। পরিমণিকে ঠিক নিচে নামিয়ে নিয়ে এসে এই গাড়িতে করে পরিমণিকে নিয়ে যাওয়া হবে। এখন এই ভিড়ের মধ্যে কেউ ব্যাগ দিবে আমার। আসলে র্যাব সদস্যরা হিমশিম খাচ্ছে এই পরিস্থিতিটা সামাল দিতে। র্যাব সদস্যরা রীতিমতো হিমশিম খাচ্ছে, মানে কোনোভাবেই এই ভিড়টি ঠেলে তারা কোনো কাজ করতে পারছে না। আমরাও আসলে সেভাবে কাজ করতে পারছি না, অনেক কষ্টে, মানে আমি একদম প্রায় চিরাচ্যাপ্টা হয়ে গেছিলাম। ঠিক এইরকম একটা অবস্থার মধ্যে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এখন পর্যন্ত। আমি আমার ক্যামেরা পার্সনকে অনেক কষ্ট খুঁজে বের করেছি। দর্শক, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করছি আমরা। আসলে বাংলাদেশের একজন এই সময়ের এই মুহূর্তের জনপ্রিয় নায়িকা পরিমণি, তার বাসা থেকে যত পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে এবং একই সঙ্গে পরিমণিকে কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, পরিমণিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে এই গাড়িতে করেই, ঠিক সেরকম একটি অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি। ঠিক যে অভিযানটি এই দীর্ঘ সময় ধরে পরিচালিত হচ্ছিল, অনেক লম্বা একটি অভিযান। আমরা হেলেনা জাহাঙ্গীরের বাসা সেটি দেখেছিলাম, অনেক সময় ধরে এই অভিযানটি চলছিল এবং পরিমণি বাসাও কিন্তু আমরা প্রায় 2 ঘন্টা ধরে এখানে অবস্থান করছি এবং এই অভিযানের শেষ পর্যন্ত দেখবার জন্য আমরা এখনও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। কারণ এটি আসলে খুব স্বাভাবিক, কারণ দেশের একজন পরিমণিকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই এবং পরিমণিকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, পরিমণিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, এই খবরটি সংগ্রহ করবার জন্য আসলে গণমাধ্যম কর্মীরা ভিড় জমিয়েছেন। এটি খুব স্বাভাবিক একটি বিষয়, কারণ খুব স্বাভাবিকভাবেই গণমাধ্যম সেটি কভার করবে এই খবরটি, এটি খুব স্বাভাবিক। কিন্তু এমন একটি অবস্থা তৈরি হয়েছে এই জায়গাটিতে, সবাই চাচ্ছেন সবার আগে খবরটি দেখাতে এবং সবার আগে দৃশ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করছেন। এটি নিয়ে আসলে প্রতিযোগিতার মতো শুরু হয়ে গেছে। তবে গণমাধ্যম কর্মীরা অনেক কষ্ট করছেন, তারা খবর সংগ্রহ করছেন, সবাইকে জানানোর চেষ্টা করছেন যারা দর্শক যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে না, যারা যত দর্শক আমার সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে বলছি, আপনারা শেষ পর্যন্ত এই অভিযানের শেষ পর্যন্ত দেখবার জন্য অপেক্ষা করুন আমাদের সঙ্গে এবং আমরা চেষ্টা করব পুরো অভিযানের ফলাফলটা আপনাদেরকে জানাবার জন্য। এবং র্যাব যেটি বলছে যে তারা কোনোভাবে পরিমণিকে আনার চেষ্টা করছেন, কারণ পরিমণিকে আনতে গেলে তাদের যে স্পেসটা দরকার, যে জায়গাটা দরকার, সেটিও তারা পাচ্ছেন না। গণমাধ্যম কর্মীদের ভিড়ে আসলে তারা ঠিকভাবে পরিমণিকে, আচ্ছা আমরা একটু চেষ্টা করছি যে পরিমণিকে আনা হয়েছে কিনা একটু দেখার জন্য। আমি আসলে এত ভিড়ের পেছনে আমি খুব সামনে থেকে দেখার চেষ্টা করছি। দর্শক, আপনারা কি দেখতে পাচ্ছেন যে পরিমণিকে নামানো হয়েছে কিনা? আমি আসলে আমার ক্যামেরার যে ফ্রেমটি সেটিও দেখতে পাচ্ছি না, শুধুমাত্র পিছনে যান। আচ্ছা, আমরা আসলে দর্শক আপনারা দেখতে থাকুন কি হচ্ছে, আসলে বুঝতে পারছেন পিছন থেকে অনেক ভিড়। পরিমণিকে কি আনা হয়েছে কিনা আমি দেখার চেষ্টা করছি এবং এই যে গাড়িটিতে রয়েছে এই গাড়িটিতে করে পরিমণিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে, আটক করা হচ্ছে আসলে পরিমণিকে। আপনি ভিতর থেকে যাইতে দেন না, তার ছেড়ে দেন। আমি বুঝতে এইভাবে নেই। আচ্ছা, পরিমণিকে কি নামানো হয়েছে কিনা আমি একটু দেখার চেষ্টা করি। পরিমণিকে কি নামানো হয়েছে? দর্শক আপনারা দেখতে থাকুন আসলে কি হচ্ছে, কি চলছে, আপনারা দেখতে থাকুন। আসলে এই দৃশ্যগুলো আসলে কিছু বলার অপেক্ষা রাখেন, আপনারা নিশ্চয়ই সবকিছু দেখতে পাচ্ছেন কি ঘটছে, কি চলছে।
আপনি
ওর কাছে এর মধ্যে ঢুকাবো না দর্শক আবারও যুক্ত হলাম আপনাদের সঙ্গে। আসলে এই জায়গাটিতে যেটি বলছিলাম খুব টাফ আসলে এই জায়গাটিতে কথা বলা, তারপর আমরা চেষ্টা করছি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে 8,000-এর বেশি দর্শক যুক্ত রয়েছেন। যারা যুক্ত আছেন তারা নিশ্চয়ই আচ্ছা আমরা আমি একটা সেফ সাইডে দাঁড়ানোর চেষ্টা করছি, যাতে সেখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে শেষ অভিযানের শেষ যে ফলাফলটি সেটি আমি আপনাদের জানানোর চেষ্টা করব। পরিমণিকে আসলে এই মুহূর্তে বের করে আনা হচ্ছে কিনা, যদিও বের করে আনার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্যরা রয়েছেন, এবং একসঙ্গে এখানে ডিবি পুলিশ রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন। তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছেন পরিমণিকে নিচে নামানোর জন্য, এবং পরিমণিকে তারা এই মুহূর্তে আমরা যেটি জানতে পারলাম যে পরিমণিকে র্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য, এবং তার পরবর্তীতে তাকে গুলশান থানায় তার বিরুদ্ধে বনানী থানায় তার বিরুদ্ধে মামলা করবার পর হয়তোবা তাকে আবার পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হতে পারে, এরকম একটি শুনতে পারলাম আমি। এবং এই মুহূর্তে আমরা আসলে সবাই এত গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা সবাই অপেক্ষা করছি পরিমণিকে আসলে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগগুলো জানবার জন্য আমরা চেষ্টা করছি, এবং পরিমণির বাসা থেকে আসলে কত পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে আর কি রয়েছে উদ্ধারকৃত কিংবা যে জব্দ করা হয়েছে যেসব জিনিসগুলো সেগুলো আসলে আমরা জানানোর জন্য এবং দেখবার জন্য অপেক্ষা করছি। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন আসলে এই অভিযানটি কি হলো সেটি জানবার জন্য নিশ্চয়ই যারা অপেক্ষা করছেন। আমরা যেটি জানতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই পরিমণিকে নামানো হবে, এবং হয়তো বা নামানো হয়ে গেছে এতক্ষণের মধ্যে। এই জায়গাটা আসলে ভয়াবহ অবস্থা দর্শক, আসলে শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের নয়, এই জায়গাটিতে আসলে যারা উৎসুক জনতা আছে এখানে যারা উৎসুক জনতা রয়েছে তাদের কিন্তু প্রচুর ভিড় এই জায়গাতে, বিশেষ করে যারা পরিমণি ভক্তরা রয়েছেন কিংবা যারা জানতে চাচ্ছেন আসলে পরিমণির কী হয়েছে, কেন পরিমণির বাসায় অভিযান চালানো হয়েছে, পরিমণির বাসা থেকে আসলে কী কী জব্দ করা হয়েছে। আসলে আমরা দেখানোর চেষ্টা করছি পরিমণিকে নামানো হয়েছে কিনা। আপনি উপরে উঠে যাবেন, হ্যাঁ, যখন ধাক্কা উঠে যাবেন। ভাই আপনি কি সাংবাদিক? কেন ভিড় বেজন ভাই, এখানে অনেক ভিড়, আপনারা শুধু এখানে ভিড় করছেন কেন? আমাদের কাজের সমস্যা বাধা দিচ্ছেন। আমরা কি দেখা দর্শক আপনারা দেখতে থাকুন আসলে কি হচ্ছে কি ঘটছে। সামনের দিকে ভয়াবহ অবস্থা, প্রচণ্ড গরম, একই সঙ্গে এত ভিড়। পরিমণির বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল আগে থেকে, যে পরিমণি তিনি মাদকাসক্ত এবং তার বাসায় নানা রকম মাদক রয়েছে, এই ধরনের অভিযোগ অনেক আগে থেকে গণমাধ্যমে আসছিল, এই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু এই যে পরপর বেশ কয়েকটি অভিযান পরিচালিত হলো সেটির কিন্তু ঠিক ধরনগুলো একই রকম। সব অভিযানেরই কেন্দ্রবিন্দু ছিল একজন নারী, এবং একই সঙ্গে তাদের বাসা থেকে পাওয়া যাচ্ছে অভিযান শেষে যেটি পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণ মাদক পাওয়া যাচ্ছে, মদ পাওয়া যাচ্ছে, একই সঙ্গে নেশার যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে। এই বিষয়টি আসলে বারবার উঠে আসছে আলোচনায়, কেন
যারা রঙিন দুনিয়ার এই যারা একটি সুন্দর একটি জগতে বসবাস করেন এবং যারা বিনোদন জগতে রয়েছেন, তারা কেন মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন? কেন তারা একটি সুষ্ঠু কিংবা সুন্দর জীবনযাপন ছেড়ে তারা কেন, যাদের এত মানুষ বলবো যে পছন্দ করে, একই সঙ্গে এত জনপ্রিয়তা রয়েছে তাদের, কেন তারা এইসব অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছেন? কেন মাদকের মতো নেশায় তারা জড়িয়ে পড়ছেন? এই বিষয়টি বারবার আলোচনা চলে আসছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আশা করছি অসংখ্য দর্শক আমার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এই মুহূর্তে নতুন যুক্ত হচ্ছেন। তাদেরকে বলছি যে পরিমণিকে এই মুহূর্তে র্যাবের যে সদর দপ্তর রয়েছে, পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিমণিকে গ্রেপ্তার করে র্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই। সেখানে পরিমণিকে জিজ্ঞাসাবাদ শেষে হয়তোবা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আসলে কতটি মামলা করা হবে কিংবা কি মামলা করা হবে, কি অভিযোগে মামলা করা হবে, সেই বিষয়টি আসলে আমরা জানতে পারবো র্যাব কর্মকর্তারা যখন আমাদের সঙ্গে কথা বলবেন। সবার আগে সর্বশেষ সংবাদ এটি দেবার জন্য আসলে সব গণমাধ্যম কর্মীরা চেষ্টা করছেন। আসলে আমি একটু দেখাই কি অবস্থা, গণমাধ্যম কর্মীরা কিভাবে তারা খবর সংগ্রহ করবার জন্য চেষ্টা করছেন। একটু দেখলে দৃশ্যটি দেখলে আপনারা বুঝতে পারবেন কি ভয়াবহ অবস্থা যেগুলো তৈরি হয়েছে। যারা র্যাব সদস্যরা রয়েছেন তারাও এই পরিস্থিতি আসলে কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না। এই যে ভিড়টি রয়েছে গণমাধ্যম কর্মীদের, সেটি আসলে কোনোভাবেই র্যাব তাদের নিয়ন্ত্রণে আনতে পারছেন না। র্যাব সদস্যরা বারবার আসলে অনুরোধ করছেন গণমাধ্যম কর্মীদের একটু সহযোগিতা করবার জন্য, কিন্তু সেটি আসলে কোনোভাবে সম্ভব হচ্ছে না। সবাই আসলে সংবাদ সংগ্রহ করবার জন্য এবং একই সঙ্গে সবাইকে জানানোর জন্য চেষ্টা করছেন গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে এই জায়গাটিতে। আমরা দেখছি গাড়িটি ঠিক পরিমণি বাসার নিচে যে গাড়িটি রাখা হয়েছিল সেই গাড়িটি বের হয়ে যাচ্ছে। পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিমণিকে এই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে সেটি আমরা জানতে পারছি এবং সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, আপনারা দেখতে থাকুন, যেহেতু এই মুহূর্তে কোনো তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না, আপনারা দেখতে থাকুন। এদিকে র্যাব দেখতে চাই কাদা আচ্ছা, র্যাবের যে ব্রিফিংটি রয়েছে আসলে কি
পরিমণির বিরুদ্ধে কী কী সুনির্দিষ্ট অভিযোগগুলো রয়েছে সেটি একটু আমরা জানার চেষ্টা করব। র্যাবের কর্মকর্তারা আমাদের ব্রিফ করবে কিছুক্ষণের মধ্যে। দর্শক আমাদের সঙ্গে যুক্ত হতে থাকুন এবং আমরা চেষ্টা করব জানানোর জন্য। এখানে কিছু বুঝতে আবার তো সে চাপটা আসবে। সে র্যাবের কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন এই পরিস্থিতি সামাল দিতে। আসলে প্রচুর ভিড়, যেরকম অসংখ্য জনগণ রয়েছেন, উৎসুক জনতা রয়েছে, একই সঙ্গে সংবাদকর্মী। পুরো বিষয়টি আসলে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাইরে যেতে পারবো। একটা কথা কোনো দর্শক আপনারা একটু অপেক্ষা করুন, আমরা কিছুক্ষণের মধ্যেই র্যাবের যারা এখানে কর্মকর্তারা রয়েছেন তারা ব্রিফ করবেন আসলে কি হয়েছে, পরিমণির বিরুদ্ধে কি অভিযোগগুলো রয়েছে সেটা সুনির্দিষ্টভাবে আমরা জানতে পারবো। আমার মাথায় রাখতেছে আসলে আমার সাংবাদিকতা জীবনের এটা আজকে একটু ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলাম। আজকে এত মানুষ, এত ভিড় এবং গণমাধ্যম কর্মীরা বিশেষ করে কি ভয়ঙ্কর অবস্থায় আমাদেরকে সংবাদ সংগ্রহ করতে হয়। আসলে প্রত্যেকটা গণমাধ্যম কর্মী তারা কষ্ট করছেন শুধুমাত্র সংবাদ সংগ্রহ করবার জন্য, পাঠক এবং দর্শকদেরকে সবার আগে খবর জানানোর জন্য তারা চেষ্টা করছেন। অনেক কসরত করতে হচ্ছে সবাইকে। আমরা তারপর চেষ্টা করছি এই অভিযানের ফলাফলটি আপনাদেরকে শেষ পর্যন্ত জানানোর জন্য এবং শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছি। ভিতর থেকেও না ভাই ভাই পিছনে যান। আচ্ছা আপনি একটু সরেন, আমাদের কাজ করতে দেন। আচ্ছা আসলে আমরা অপেক্ষা করছি পরিমণিকে বের করার পর্যন্ত, আমরা একটু ওয়েট করছি। না, আমরা যেটা জানতে পারছি পরিমণিকে এখনো বের করা হয়নি, তাই না? পরিমণিকে এখনো বের করা হয়নি, মাদক শুধু বের করা হয়েছে। আচ্ছা আমরা যে গাড়িটি দেখলাম, আচ্ছা এই ক্যাসিনো খেলার সরঞ্জামও পাওয়া গেছে, স্বর্ণের বার পাওয়া গেছে। আচ্ছা আমরা এইমাত্র যেটি জানতে পারলাম যে পরিমণি বাসা থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম পাওয়া গেছে, বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে, একই সঙ্গে একটা গাড়ি লাগছে, পুরো একটা হাইয়েস্ট গাড়ি আমরা যেটা দেখলাম, পুরো এক গাড়ি ভর্তি করে যে সরঞ্জামগুলো নিয়ে যাওয়া হয়েছে পরিমণি বাসা থেকে, সেগুলো কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম। আসলে খবরটি তথ্যগুলো জানার জন্য খুব একটু কষ্ট করতে হচ্ছে আমাদের, আসলে সামনের দিকে পর্যন্ত এগিয়ে যাওয়াটা খুব কষ্ট, এই জন্য আসলে একটু দেরি হচ্ছে আমাদের তথ্যগুলো পেতে। আমরা যেটা এইমাত্র জানতে পারলাম। আচ্ছা আমরা এই মুহূর্তে আমরা আরেকটি তথ্য পেলাম যে পরিমণিকে নামানোর জন্য আসলে প্রিপারেশন নিচ্ছেন র্যাব সদস্যরা এবং একই সঙ্গে তারা প্রস্তুত পরিমণিকে নামানোর জন্য। কিছুক্ষণ আগে যে গাড়িটি আমরা দেখলাম সেখানে আসলে পরিমণিকে নেওয়া হয়নি, এটি জানতে পারলাম আমরা, এবং সেই গাড়িটি ভর্তি করে পরিমণির ঘর থেকে যত প্রকার মাদক পাওয়া গেছে
একই সঙ্গে ক্যাসিনো খেলার সরঞ্জাম পাওয়া গেছে, স্বর্ণের বার পাওয়া গেছে, সব কিছু ভর্তি করে সেই গাড়িটিতে নিয়ে যাওয়া হয়েছে এবং পরিমণিকে এখন পর্যন্ত নামানো হয়নি। আমরা সবাই এই জায়গাটিতে অপেক্ষা করছি অনেক কষ্ট করে, গরমের ভিতরে গাদাগাদি ভিড়, অসংখ্য মানুষ, সংবাদকর্মী থেকে শুরু করে উৎসুক জনতা, সব কিছু মিলে এই জায়গাটিতে ভয়ঙ্কর একটি পরিস্থিতি। আপনাদের আসলে আমি পুরোটা যদি ঘুরে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে কতটা প্রতিকূল একটি পরিবেশে আমাদেরকে কাজ করতে হয়। ভয়ঙ্কর পরিস্থিতি, আসলে বলে বোঝানো যাবে না। আমি আজকে যেটা ফিল করেছি যে মানুষ পদদলিত হয়ে ভিড়ের ভিতরে যে মারা যায় এবং চাপা পড়ে যে মারা যায়, সেই অনুভূতিটা আজকে আমি পেয়েছি যে আসলে কিভাবে মানুষ পদদলিত হয়ে মারা যায়। এতটা ভিড়, এতটা ভয়াবহ, মানে সামনের দিকে কিংবা পিছনের দিকে কোনো দিকে যাওয়ার কোনো উপায় নাই। এরকম একটি পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে যুক্ত আছি দর্শক। এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে যুক্ত থাকবেন, আপনারাও কষ্ট করে, আমি জানি আপনারাও দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে যুক্ত রয়েছেন শুধুমাত্র পরিমণির এই গ্রেপ্তার এবং একই সঙ্গে কেন, কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানবার জন্য, দেখবার জন্য আপনারা অপেক্ষা করছেন আমার সঙ্গে নিশ্চয়ই। এই মুহূর্তে প্রায় 10,000-এর কাছাকাছি দর্শক আমাকে দেখছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা একটু অপেক্ষা করছি যে পরিমণিকে নামানো হবে। না না না, ব্রিফ করছি না, আমি তো দাঁড়ায় কাজ করতেছি ভাইয়া। যেহেতু এই জায়গাটিতে আমরা সবাই অবস্থান নিয়েছি, কারণ পরিমণিকে কিছুক্ষণ পরেই নামানো হবে এবং যে গাড়িটি ভর্তি করে মাদক নিয়ে যাওয়া হয়েছে, পুরো একটি গাড়ির দরকার পড়েছে, কারণ পুরো গাড়িটি ভর্তি পরিমণির ঘর থেকে যে মাদকগুলো উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ক্যাসিনো, এই ক্যাসিনো বিষয়টা আসলে যেখানেই র্যাব কিংবা গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে সেখানে আসলে ক্যাসিনো খেলার সরঞ্জাম পাওয়া যাচ্ছে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে এইসব রঙিন, হ্যাঁ হ্যাঁ, তার মানে এটি একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে যারা ঠিক এই রঙিন জগতের সঙ্গে সম্পৃক্ত, তাদের সঙ্গে মাদক এবং একই সঙ্গে ক্যাসিনো, এই দুটো জিনিসও ঠিক ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং তারা কোনো না কোনোভাবে এইগুলোর সঙ্গে জড়িত রয়েছেন, সেটাই বোঝা যাচ্ছে। ক্যাসিনোর বিষয়ে কিন্তু সরকার এর আগেও অনেকবার অভিযান চালিয়েছে এবং ক্যাসিনোর যারা ক্যাসিনোর সঙ্গে জড়িত তাদের কিন্তু অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তারা এখনও আইনের আওতায় রয়েছেন, বিচারের সম্মুখীন রয়েছেন। অনেক সরকারি দলের রয়েছেন, সরকারি দলীয় যারা রয়েছেন তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল শুধুমাত্র ক্যাসিনোর অপরাধে। ঠিক এই ক্যাসিনোগুলো আবার আমরা ঠিক এসব যারা নাই, দর্শক আমরা অপেক্ষা করছি পরিমণিকে নামানোর এবং একই সঙ্গে এই জায়গাটিতে র্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন। র্যাবের একটি ব্রিফ হবে, ছোট্ট একটি ব্রিফ হবে, যেটি গণমাধ্যম কর্মীদেরকে বলা হয়েছে যে র্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হবে, সেখানে স্পষ্টভাবে বিস্তারিত জানানো হবে পরিমণির বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, কেন পরিমণিকে আটক করা হয়েছে এবং পরিমণির বাসা থেকে আসলে কত পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে সেটি আমরা একটু জানার জন্য অপেক্ষা করছি। যদিও আমরা জানতে পারছি বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, একটি গাড়ির প্রয়োজন হয়েছে, প্রায় হাইয়েস্ট একটা গাড়ি, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে যে গাড়িটি বের হয়ে গেল পরিমণির বাসার নিচ থেকে, সেই গাড়িটি ভর্তি করে মাদক নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্যাসিনো খেলার স্বর্ণর বারও রয়েছে। এইসব যারা জনপ্রিয় নায়িকা তাদের কিন্তু একটু সবারই পরিচিতি রয়েছে, অবস্থান রয়েছে মানুষের কাছে। সেরকম একটি জায়গা থেকে কেন তারা এইসব জায়গা জড়িয়ে পড়ছেন, এই জায়গাটিতে আসলে অনেকেই কথা বলেছেন, অনেক দর্শক আমাকে মন্তব্য করছেন। আমি জানি, যেহেতু আমি খুব একটি প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে কাজ করছি, ঠিক এই মুহূর্তে আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারছি না। আপনারা যুক্ত হতে থাকুন এবং দেখতে থাকুন। আমরা পরিমণিকে শেষ পর্যন্ত একটু দেখাতে চাই, পরিমণির বিষয়টি আসলে শেষ পর্যন্ত কী ঘটেছে পরিমণির ভাগ্যে, সেই বিষয়টি জানবার জন্য আসলে আমরা অপেক্ষা করছি, এতটা কষ্ট করছি, যেহেতু অনেক দর্শকও অনেক কষ্ট করে অনেক দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে যুক্ত রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যুক্ত রয়েছেন দীর্ঘ সময় ধরে। নিশ্চয়ই আপনারা ওই অভিযানের শেষটা দেখবার জন্য অপেক্ষা করছেন।
সো আমার জিনিস আমি ঠিকও রাখবো, নিজেও সেফ থাকবো। তখন আমার ব্যাগটা কি হবে কথা বলেন তো আমরা অন্য বন্ধু সংযুক্ত হতে যাবো। দর্শক, যেহেতু আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে পরিমণিকে বের করতে আরও কিছু সময় লাগবে, অপেক্ষা করছি আমরা সবাই। তবে আমরা এই মুহূর্তে লাইভটি থেকে একটু কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছি। অসংখ্য দর্শক আমার সঙ্গে যুক্ত রয়েছেন, সবাইকে দুঃখ প্রকাশ করছি। আমরা কিছুক্ষণ পর আবারও, যেহেতু আমার ফোনের চার্জটি শেষ হয়ে যাচ্ছে, টেকনিক্যাল কারণে আমি কিছু সময়ের জন্য একটু ব্রেক নেব। আবারও পরিমণিকে যখন নামানো হবে তখন আমি আবারও যুক্ত হবো, কারণ ফোনটি চার্জ শেষ হয়ে গেলে আমি আবার আপনাদের ঠিক সেই যে ফলাফলটি যখন বলা হবে সেটি আমি আপনাদেরকে দেখাতে পারবো না, এবং পরিমণিকে নিয়ে যাওয়ার বিষয়টি আমি আপনাদেরকে জানাতে পারবো না। সো এখন একটু বিরতি নিচ্ছি, আবার কিছুক্ষণ পর প্রবেশ করব, আবারও লাইভে যুক্ত হবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নিশ্চয়ই আবার আপনারা আমার সঙ্গে যুক্ত হবেন।